চালিয়েছে। সেই পুলিশ এখন আবার আওয়ামী লীগকে মিছিল করার স্বাধীনতা দিচ্ছে। আমরা পুলিশকে বলতে চাই, জুলাই আগস্টে যেমন করে টেনে উর্দি খুলে ফেলা হয়েছিল, আর একবার জুলাই আসলে একটা পুলিশের গায়ে আর পোশাক থাকবে না, সকল উর্দি টেনে খুলে ফেলা হবে। কেউ যদি বিন্দুমাত্র সাহস করে আওয়ামী লীগকে মিছিল করানোর, আওয়ামী লীগকে পায়তারা করার, সে উপদেষ্টা হোক, সে পুলিশ হোক, সেনাবাহিনী হোক, গোয়েন্দা হোক, কারো গায়ের ইউনিফর্ম একটু আস্ত থাকবে না। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ অভ্যুত্থানপন্থী ছাত্রদের নিয়ে গঠিত হয়েছে। আমরা দুনিয়ার সব কিছুর সঙ্গে আপোষ করতে পারি, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে কোনো আপোষ হবে না। আওয়ামী লীগকে এক বিন্দু জায়গা বাংলাদেশে দেওয়া হবে না। আওয়ামী লীগের চ্যাপ্টার 5 আগস্ট ক্লোজ হয়ে গেছে। এই বন্ধ করা বই আর কেউ এক পৃষ্ঠা খোলার মতো দুঃসাহস করবেন না। বন্ধুগণ, এই মিরপুরে, এই গোল চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় বিপ্লবী সদস্য শেখ মাহিন আহমদকে এই মিরপুরে আহত করা হয়েছে। আমরা মাহিন আহমদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই। এরপর আমরা দেখেছি মাহিনকে নানাভাবে ট্যাগিং করে, বুলিং করে তার মানবাধিকার হরণের এমন কোনো চেষ্টা নাই যা করা হয় নাই। যারা এটা করে অভ্যুত্থানপন্থী ছাত্রদের মধ্যে বিভাজনের চেষ্টা করছেন, আপনাদেরকে সতর্ক করি, আপনাদেরকে আহ্বান করি, অভ্যুত্থানের মধ্যে কোনো বিভাজনের বিন্দুমাত্র চেষ্টাও করবেন না। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বন্ধুগণ, আমরা দেখেছি 9 মাস পার হয়ে গিয়েছে, এখনো অভ্যুত্থানপন্থী অনেক ছাত্রদের নামে যে মামলা করা হয়েছিল জুলাই মাসে, সেই মামলাগুলো তুলে নেওয়া হচ্ছে না। আমাদেরকে উপদেষ্টা আইনের দোহাই দেখান, আমাদেরকে উপদেষ্টা সংবিধানের দোহাই দেখান। আমরা জুলাই আগস্টে পরোক্ষভাবে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে অভ্যুত্থান করেছি। কোনো আইন মেনে, কোনো সংবিধান মেনে এই মিরপুর গোল চত্বরে অভ্যুত্থান হয়নি। সুতরাং আওয়ামী লীগকে, আওয়ামী লীগের প্রশ্নে কোন রকমের সংবিধান দেখাবেন না, হাইকোর্ট দেখাবেন না। আপনাদের হাইকোর্টকে আমরা 1 টাকা দিয়েও গুনি না। বন্ধুগণ, আওয়ামী লীগের বিচারের প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিভাজন থাকলে চলবে না। আমরা আওয়ামী লীগের বিচারের প্রশ্নে এক ছিলাম, এক আছি এবং এক থাকবো। অতি দ্রুত ফ্যাসিবাদী হাসিনা সহ যারা বিদেশে পালিয়ে গেছে তাদের সবাইকে দেশে ফেরত এনে সর্বোচ্চ বিচারের মুখোমুখি করতে হবে। যেদিন শেখ হাসিনা বাংলাদেশে ফাঁসির দড়িতে ঝুলবে, সেদিন আবু সাঈদের আত্মা শান্তি পাবে, সেদিন ওয়াসিমের আত্মা শান্তি পাবে, সেদিন মুগ্ধের আত্মা শান্তি পাবে, সেদিনই কেবল আমরা ঘরে ফিরে যাব। এর আগে আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথে থাকবো। বন্ধুগণ, আমরা দেখছি অভ্যুত্থানপন্থী ছাত্রদেরকে বিভিন্ন জায়গাতে সন্ত্রাসীদের মাধ্যমে বিভিন্নভাবে আঘাত করা হচ্ছে। গতকাল আমরা দেখেছি বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী পারভেজকে নৃশংসভাবে খুন করা হয়েছে। যে সকল সন্ত্রাসী গ্যাংরা পারভেজের উপরে হামলা করে পারভেজকে নিহত করেছে, আমরা তাদের বিচারের দাবি জানাই। যে বা যারা এই খুনের সঙ্গে জড়িত, ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ এসেছে, সিসিটিভি ফুটেজ দেখে সে যেই দলের হোক, যেই মতের হোক, যেই হোক না কেন, তাকে আজকে দিনের মধ্যে গ্রেফতার করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।